নমস্কার বন্ধুরা, বংশুপর্ণা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আজকে বানাবো চিকেন পকোড়া। আমি বাড়িতে কিভাবে চিকেন পকোড়া বানাই আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। তো এটা আমি একবারে স্ট্রিট ফুড যে চিকেন পকোড়াগুলো হয় সেইভাবেই বানানোর চেষ্টা করে থাকি। আমি যেভাবে বানাচ্ছি যে যে উপকরণগুলো দিয়ে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দারুণ সুন্দর খেতে হয় আর খুব ক্রিস্পি হয়। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায়। তো চিকেন পকোড়া বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। এটা ওই 200 গ্রাম মতন রয়েছে। আর আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি পিসগুলো এইরকম রেখেছি। আর আমি হাড় সমেত মাংস নিয়েছি, এমনি সলিড পিসও নিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে। তো এবার এটা আমি ম্যারিনেট করে নেব। আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেব নুন, দিয়ে দেব একটা ডিম, জিরের গুঁড়ো, কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দেব সামান্য টক দই। এটা দেবো একবারেই সামান্য। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমি পকোড়া বানালে টক দই একটু অল্প সামান্য দিই। আর দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটেছি আমি, এটা দিয়ে দেবো 1 চামচ মতন। আর দেবো লেবুর রস। দিয়ে সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়ে আমি মোটামুটি এটা 15 মিনিট মতন একটু এইভাবেই রাখবো। তারপর এটাতে বাদবাকি জিনিস অ্যাড করলে 15 মিনিট মতন এটা রেখেছিলাম ম্যারিনেশন করে। এবার আমি এটাতে বাদবাকি জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি যেমন খুশি কুচিয়েছি, আপনারা খুব সরু সরু মিহি মিহি বা এরকম হ্যান্ড চপারেও পেঁয়াজটা কুচিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয় তাহলে। তারপরে দিয়ে দেবো বেসন। এরকম একটা চামচ নিয়েছি, এরকম চামচের আমি মোটামুটি এটাতে 2 চামচ ভর্তি ভর্তি দিচ্ছি। আর দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ মতন। এবার যেহেতু আমি পেঁয়াজ কুচি, বেসন, কর্নফ্লাওয়ার এগুলো আবার অ্যাড করলাম, তো সেই জন্য আমি আবার একটু পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবো। আপনারা যেমন বেসন নেবেন, যেমন পেঁয়াজ কর্নফ্লাওয়ার নেবেন, আপনারা সেই অনুযায়ী নুনটা একটু দেখে শুনে নেবেন। আমি আবার একটু নুন দিয়ে দিচ্ছি। তখন মাংসতে অল্প নুন দিয়েছিলাম, আবার নুন দিয়ে দিলাম। দিয়ে এবার একসঙ্গে এগুলো সব মাখিয়ে নেব। এই সময় যদি আপনাদের মনে হয় খুব টাইট লাগছে, তাহলে আপনারা সামান্য একদম না দিলেই সব থেকে ভালো হয়। এটা যত টাইট শক্ত মাখা হবে আপনার ততই ভালো, কারণ পেঁয়াজটা যে মেখে ফেলছেন, পেঁয়াজ থেকে নুন দিয়েছেন বলে আস্তে আস্তে কিন্তু জল বেরোবে পেঁয়াজটা নরম হয়ে গিয়ে। তাই আমার মতে বলে একটু শক্ত শক্তই হোক, তবুও জলটা না দেওয়াই ভালো। এইভাবে মেখে খানিকক্ষণ রাখবেন, দেখবেন পেঁয়াজটা নরম হয়ে জল বেরিয়ে গেলে আবার আরো নরম হয়ে গেছে। আর আমার যেহেতু এখানে 200 মাংস, আমি সেজন্য একটা ডিম ইউজ করেছি। আপনাদের মাংস বেশি হলে আপনারা ডিমটা বাড়িয়ে নেবেন। আমি তেলের কড়া বসিয়ে দেব এটা ভাজার জন্য। বন্ধুরা, আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি সেটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য হলুদ দেব, দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ হলো। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। তেলটাকে খুব হাই হিট করবেন না, একদম মিডিয়াম গরম রেখে পকোড়াগুলো ছাড়বেন। খুব হাই হিট করে যদি পকোড়াগুলো ছাড়েন, তো তাহলে পকোড়ার ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে মাংসটা সেদ্ধ হবে না। তো বুঝবেন কি করে? না, একটা যে কোনো ওই পকোড়ার একটু পেঁয়াজ টিয়াজ নিয়ে তেলটায় ছাড়বেন। আমি দেখিয়ে দিই, দেখুন এটা খুব তাড়াতাড়ি চলে আসছে। তো এটা আমার একটু বেশি গরম হয়ে গেছে বলতে বলতে। তো এটাকে আমি একটু একদম লো ফ্লেমে করে কিছুক্ষণ রাখবো, তারপর পকোড়াগুলো দেবো।
তো আমার তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা একদম মিডিয়াম গরম আছে। আপনাদের আরেকবার দেখাই। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু খুব আস্তে আস্তে দিয়ে উঠলো তেলের উপরে। এই সময় পকোড়াগুলো দিতে হবে। তো আমি তাহলে এবার একটা একটা করে পকোড়া দিয়ে দিই। এটাকে তুলে নিচ্ছি। আপনারা এরকম করে এক পিস করে মাংস নেবেন, চেষ্টা করবেন এখান থেকে একটু পেঁয়াজের যে ইয়েটা হয়েছে সেটাকে এরকমভাবে নেওয়ার, দিয়ে এইভাবে একটু গোল পাকাবেন, দিয়ে এগুলো তেলেতে ছেড়ে দেবে। এভাবেই আমি সবগুলো ছাড়বো। এবার এগুলোকে একদম লো হিটে আস্তে আস্তে ধিমে আঁচে ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও সেদ্ধ হয় আর ওপরটাও একদম কুড়মুড়ে হয়। তো আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিচ্ছি। আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি এগুলো উল্টে নেব। দেখুন আমার বেশ ব্রাউন কালার চলে এসেছে। আর আমি এগুলোকে ওই 10 থেকে 15 মিনিট মতন রেখেছিলাম, রেখে উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়েই রেখেছি, বাড়াইনি। এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এগুলোকে বেশ কুড়মুড়ে করে ভেজে নেব। আমি যে উল্টে দিয়েছিলাম, এবার আমি গ্যাসের দামটা বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নিয়ে এবার এইগুলোকে বেশ কুড়মুড়ে করে ভেজে নেব। ভেতরটাও আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, আর উপরটাও দেখুন এক পিঠটা বেশ লাল লাল কালার এসে গেছে, আর এক পিঠ। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে সবগুলোকে ভাজবো। আমি যেইভাবে করলাম অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে করবেন, খেতে দারুণ সুন্দর হয়। এইভাবে বাড়িতে যদি বানিয়ে খান আর দোকানে যাওয়ার দরকারই পড়বে না। দেখুন আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি প্লেটে তুলে নেব। তো আমার চিকেন পকোড়া রেডি সার্ভ। আমি একদম স্যালাড কেটে রেডি করে নিয়েছি। তো বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানাবেন চিকেন পকোড়া, খেতে খুব সুন্দর হয়। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।